আমি একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের কোয়াড্রিলেটারালটা, তারপরে আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের আনসার দেবে। দেখো, কোয়াড্রিলেটারাল আমি তোমাদের বোঝাতে গিয়ে প্রথমেই বলেছি কোয়াড্রিলেটারালের মধ্যে পার্টস কটা আছে, এর হচ্ছে 12 পার্টস। কি 12 পার্টস তোমাদের বললাম? এ দেখতে পাচ্ছ সাইড চারটে রয়েছে, অ্যাঙ্গেল চারটে রয়েছে দেখতে পাচ্ছ, কর্নার দেখতেও চারটে রয়েছে, তা 12 পার্টস হয়ে গেল। পরীক্ষা আসতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, এই যে কোয়াড্রিলেটারালের মধ্যে যে ভাগগুলো রয়েছে এখানে, কাইন্ডস অফ কোয়াড্রিলেটারাল মানে কয় প্রকার, কাইন্ডস আর ওটা পার্টস, দুটো কিন্তু আলাদা। পার্টস মানে হচ্ছে বাংলায় বলে অংশ, কটা অংশ, তাহলে 12টা অংশ, 12 পার্টস। আর কাইন্ডস মানে হচ্ছে কয় প্রকার, এই কোয়াড্রিলেটারাল কয় প্রকার। যদি কয় প্রকার পরীক্ষা আসে, কয় প্রকার যদি বলে পরীক্ষায় যদি আসে যে কোয়াড্রিলেটারাল কয় প্রকার বলো তো, তখন কি হবে? কে আনসার দিতে পারবে কয় প্রকার? স্যার 5 প্রকার। স্যার 5 প্রকার। 7 প্রকার। ভুলভাল বলে স্যার দিলে। 7 প্রকার। কোয়াড্রি- 6 প্রকার। স্যার কোয়াড্রি- কোয়াড্রিলেটারাল 6 প্রকার। স্যার কোয়াড্রিলেটারাল 6 প্রকার। শোনো শোনো, কেউ বললে দাঁড়াও, স্যার কোয়াড্রিলেটারাল 6 প্রকার। কেউ বললো 5 স্যার প্রকার, কোয়াড্রিলেটারালস আর অফ 6 টাইপস। কেউ বললো 5 প্রকার, কেউ বললো 6 প্রকার, কেউ বললো 7 প্রকার। উল্টো পাল্টা যে যার মতো বললে। রাইট আনসার হবে, ভালো করে বোঝো, স্কোয়ার। স্যার 5 প্রকার। শোনো ভালো করে, 5 না 6, শোনো ভালো করে। স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বস, তারপর পরপর যেমন বলছিলাম বলবে, স্কোয়ার বলবে, রেক্ট্যাঙ্গেল বলবে, রম্বস বলবে, ট্র্যাপিজিয়াম বলবে, প্যারালোগ্রাম বলবে, কাইট বলবে। তা কয় প্রকার হলো? স্যার 6 টাইপস। 6 টাইপ, 6 টাইপস বলতে হবে, 6 প্রকার। তাহলে কোয়াড্রিলেটারাল হচ্ছে 6 প্রকার। কোনো কোনো বইতে 5 প্রকার আছে, সেটা লেখা যাবে না। সেই বইতে কাইটকে বাদ দেওয়া হয়েছে, কাইটকে বাদ দেবে না। কোনো কোনো বইতে কাইট বাদ দেওয়া হয়েছে, সেই জন্য 5 প্রকার বলেছে, তোমরা 6 প্রকার লিখবে। আরও যদি ক্লিয়ার হতে চাও যে স্যার আমি ক্লিয়ার করে লিখতে চাই, তাহলে 6 প্রকার লিখে নিচে ছোট ছোট করে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বস, কাইট, প্যারালোগ্রাম অ্যান্ড ট্রাপিজিয়াম। লিখে দাও, অসুবিধা নেই, স্যার বুঝে নেবে। কিন্তু ট্র্যাপিজিয়ামের মধ্যে যে আরেকটা পার্ট রয়েছে সেটা করার দরকার নেই, ওটা ট্র্যাপিজিয়াম থেকে তৈরি হয়েছে। ট্র্যাপিজিয়ামের যদি বলো ট্র্যাপিজিয়াম বাবা, তা ওটা তো ছেলে হবে। ট্র্যাপিজিয়ামের ভাগগুলো বলা যাবে না, ট্র্যাপিজিয়ামটাকেই রাখতে হবে। তার থেকে যেগুলো হয়েছে দুটো তিনটে, সেগুলো ইরেগুলার ট্র্যাপিজিয়াম, এগুলো লেখার দরকার নেই, এগুলো করার একদম দরকার নেই। ট্র্যাপিজিয়াম যেটা সেটাই রাখবে শুধু। তাহলে আনসারটা যদি পরীক্ষা আসে কাইন্ডস অফ কোয়াড্রিলেটারাল, তাহলে বলতে হবে 6 টাইপস। 6 টাইপস বলতে হবে, বলে ব্র্যাকেটের মধ্যে ওটা লিখতে হবে। খাতায় লিখে নেবে সবাই। যারা 7 প্রকার বলেছো 7 টাইপস হবে না, যারা 5 টাইপস বলেছো হবে না, 6 টাইপস লিখতে হবে। আচ্ছা, এবার একটা ভালো করে বোঝো, স্কোয়ার যেটা আমি বুঝিয়েছিলাম সেটা আরেকবার বলি। স্কোয়ারের দেখো প্রত্যেকটা ভালো করে বুঝবে, যে ড্রয়িংটা তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ, স্কোয়ারের মধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছ, এর প্রত্যেকটা সাইড, এই যে সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, প্রত্যেকটা সাইড কিন্তু ইকুয়াল। আর প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতেই হবে, তবেই এটা স্কোয়ার হবে। স্কোয়ার হতে গেলে প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, এটা ভালো করে জানতে হবে। এটা জানলেই সব পারবে, যা প্রশ্ন আসুক না কেন। রেক্ট্যাঙ্গেল হতে গেলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল হতেই হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল, চারটে অ্যাঙ্গেল। আর অপোজিট সাইড, এর অপোজিট সাইডগুলো ইকুয়াল হতে হবে, অপোজিট সাইডগুলো ইকুয়াল হতে হবে, অপোজিট সাইড। স্কোয়ারের প্রত্যেকটা সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল, আর রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল। এদের মধ্যে ডিফারেন্সটা দেখো। কেন ভালো করে বলছি বলো তো, মাথায় ঢোকানোর চেষ্টা করছি কেন জানো? কারণ পরীক্ষায় এলো ডিফারেন্স বিটুইন স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, বলো স্যার আপনি তো করাননি, এই তো বলে দিলাম তো। ডিফারেন্সটা কি? এর প্রত্যেকটা সাইড, 4 সাইডস আর ইকুয়াল, প্রত্যেকটা সাইড ইকুয়াল, এর হচ্ছে অপোজিট সাইডের ইকুয়াল। ভালো করে দেখো, এটাই তো মেন ডিফারেন্স, এটাই তো মেন ডিফারেন্স, এটাই লিখতে হবে পরীক্ষা, 1 নম্বর আসবে ডিফারেন্স। আর এটা বলবে আর পরে ড্রয়িংটা করে দেবে। রম্বসের দেখো, রম্বস আর স্কোয়ারের মধ্যে মিল আছে, ভালো করে দেখো। রম্বস যেমন আমাদের, যেমন মানুষের সাথে বাঁদরের মিল আছে, তোমাদের মাঝে মাঝে বাঁদরের পরিচয় দাও, ঠিক একইভাবে যে পূর্বপুরুষ বাঁদর ছিল প্রমাণ করো,
ঠিক একইভাবে স্কোয়ারের সাথে রম্বসের মিল আছে। কি মিল আছে ভালো করে দেখো, এই রম্বসের প্রত্যেকটা সাইড ইকুয়াল, স্কোয়ারেরও প্রত্যেকটা সাইড ইকুয়াল। এদের মধ্যে সিমিলারিটি দেখো, পরীক্ষা আসতে পারে সিমিলারিটি বিটুইন স্কোয়ার অ্যান্ড রম্বস, এদের মধ্যে মিল দেখো। আর ডিফারেন্সটা কি, স্কোয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু রম্বসের প্রত্যেকটা অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি? ইয়েস অর নো? No, no, sir. নো স্যার। ভেরি গুড, No, sir. ভেরি গুড। আচ্ছা, রম্বসের প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি বাই চান্স হয়ে যেত, তাহলে এই রম্বসটা কি আর রম্বস থাকতো না, তখন স্কোয়ার হয়ে যেত? স্কোয়ার হয়ে যেত। ভেরি গুড। এবার ভালো করে বোঝো, তাহলে রম্বস আর স্কোয়ারের মধ্যে কিছুটা মিল আছে, যেমন মানুষের সাথে বাঁদরের মিল থাকে, এরকম কিছুটা মিল আছে এদের মধ্যে। এর ভালো করে দেখো, রেক্ট্যাঙ্গেল আর প্যারালোগ্রাম দেখো। রেক্ট্যাঙ্গেল ভালো করে খেয়াল করো, রেক্ট্যাঙ্গেল যেটা আছে এর অপোজিট সাইড ভালো করে দেখো, অপোজিট সাইডগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল। এই অপোজিট সাইডগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল, অপোজিট সাইডগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল, অপোজিট সাইডগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল। এই প্যারালোগ্রামের দেখো অপোজিট সাইডগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল। এরও দেখো এই সাইডটা ইকুয়াল অ্যান্ড প্যারালাল, এই সাইডটা ইকুয়াল অ্যান্ড প্যারালাল। দুটোর মধ্যে সিমিলারিটি দেখো, মিল। পরীক্ষা আসতে পারে রেক্ট্যাঙ্গেল অ্যান্ড প্যারালোগ্রামের মধ্যে সিমিলারিটি কি আছে দেখো, একই। পরীক্ষা ডিফারেন্স আসতে পারে, এইগুলো কিন্তু বাড়িতে খাতা লিখে নিতে হবে, আমি লেখাচ্ছি না, কিন্তু লিখে নিতে হবে। ডিফারেন্স বিটুইন স্কোয়ার অ্যান্ড রম্বস, সিমিলারিটি বিটুইন রম্বস অ্যান্ড স্কোয়ার, এগুলো কিন্তু বলে দেওয়া হলো, ভালো করে লিখে নিও বুঝে বুঝে, কারণ এইগুলো 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষা আসবে। কোথায় আসবে? বিশেষ করে তো দেওঘরে আসবে, নরেন্দ্রপুরে ক্লাস 6-এ আসবে, 5-এ আসতে পারে 1 নম্বর প্রশ্ন হিসাবে, পুরুলিয়াতে 5-এ 6-এ আসতে পারে। এই 3 জায়গায় কিন্তু আসবে, বারবার বলছি, কিন্তু ডিটেলস আসবে, একটু পড়তে হবে ভালো করে। নরেন্দ্রপুর, পুরুলিয়া আর দেওঘরের জন্য একটু ভালো করে পড়তে হবে। এই এই 3 জায়গায় ভালো করে প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষা, একটু ঘরানো প্রশ্ন হবে, অন্য অন্য জায়গায় সাধারণত হবে না। কিন্তু এবার দেখো এই রেক্ট্যাঙ্গেল আর প্যারালোগ্রামের মধ্যে এবার ডিফারেন্সটা খেয়াল করো, ভালো করে লিখে নেবে খাতায়। এই রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, 4 রাইট অ্যাঙ্গেলস, 4টে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এর প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি, ভালো করে খেয়াল করো, এর প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 লেখা আছে 4 রাইট অ্যাঙ্গেলস, কিন্তু প্যারালোগ্রামের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি নয়। এবার আমি একটা পয়েন্ট বলছি, যে পয়েন্টটা এতক্ষণ বলিনি আমি, যেটা খাতা লিখে নিতে হবে, পরীক্ষা আসবে, কেমনভাবে পরীক্ষা প্রশ্ন আসবে সেটাও বলছি, খাতা লিখে নেবে। একটা পয়েন্ট বলছি গুরুত্বপূর্ণ, যেটা আমি আগে বলিনি, সেটা কি সেটা দেখো এবার। সেটা হলো এই যে প্যারালোগ্রামের এর অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, এই অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, এটা লিখে নাও খাতা, আমি লেখাতে ভুলে গেছিলাম। এর অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, এই অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। এখন পরীক্ষায় যদি বলে, যদি বলো স্যার পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, ধরো এরকম প্যারালোগ্রামের একটা ছবি দিল, দিয়ে বললো, ভালো করে খেয়াল করো, ধরো এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ধরো ডি। এবার পরীক্ষা প্রশ্ন এলো এই যে ডি অ্যাঙ্গেল, ডি অ্যাঙ্গেল ধরো 120 ডিগ্রি, ভালো করে বুঝবে। ডি অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, তাহলে বলো তো বি অ্যাঙ্গেল কত? Sir, 120 degree. Sir, can you say opposite angles are equal? So 120 degree are same side of 120 দ্যাট degree. ভালো করে বোঝো, ডি অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, ভালো করে বোঝো, ভুলভাল উত্তর দিও না। ডি অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, তাহলে বি অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এবার বলো তো কার মাথায় বুদ্ধি আছে দেখি, এ অ্যাঙ্গেল কত আর সি অ্যাঙ্গেল কত, কে বলতে পারবে? Sir, 60 degree. Sir, 60 degree. 60 degree. এই যে প্রশ্নটা এখন বোঝানো হলো, এই প্রশ্নটা কিন্তু বোকার মতো শুনলে হবে না, খাতায় লিখে নিতে হয় ড্রয়িং করে। এরকম একটা ড্রয়িং করো, করে ডি অ্যাঙ্গেল 120 লেখো। তা ডি অ্যাঙ্গেল 120 হলে বি অ্যাঙ্গেল 120 হবে, কারণ কি এক্ষুনি তো বললাম প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, তাহলে এটা 120 হলে বি অ্যাঙ্গেল 120। এখন যে সমস্ত ছেলেবেলে গুড বয় যারা, তারা এক্ষুনি এ অ্যাঙ্গেলকে 60 বললো আর সি অ্যাঙ্গেলকে 60 বললো, তারা কী হয় সি 60 বের করলো, স্যার বোঝাও। দেখো আমরা কি জানি, এই কোয়াড্রিলেটারালের এই 4টে অ্যাঙ্গেল, সরি 3টে না 4টে, এই 4টে অ্যাঙ্গেলের টোটাল হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে এটা 120 হয়ে গেছে 120, এটা 120 120 হয়ে গেছে 120 120 240 হয়ে গেছে। তাহলে 360 থেকে 240 বাদ দিলে কে পড়ে থাকবে?
120 পড়ে থাকবে। তাহলে 120 যদি হয় তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে না? দুটো অ্যাঙ্গেল তো ইকুয়াল হবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে তাহলে বুঝতে হবে, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। খাতায় লিখে নাও স্টার চিহ্ন দিয়ে, ডবল স্টার দিয়ে, যে প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল। যখন মডেল প্রশ্ন করানো হবে তখন এই যে প্রশ্নটা আমি এখন বললাম এই প্রশ্নটা পাবে, তখন দেখবে, তখন পাবে। ছবি দেওয়া হবে, ছবির মধ্যে দেওয়া থাকবে এখানে 120 আর থাকবে, দেখবে ওখানে 120 বা 60 দেওয়া থাকবে, দিয়ে বলবে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু বের করো। তা লিখে নাও খাতায় ডবল স্টার দিয়ে লাল পেনে মার্ক করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই জন্য দেখো রেক্ট্যাঙ্গেলকে প্যারালোগ্রাম বলা যায়। কেন বলা যায় দেখো, রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। দেখো তো প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে কি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল না? এটা 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 90, এটা 90, এটা 90, এটা 90। আবার দেখো এর প্রত্যেকটা সাইড দেখো, অপোজিট সাইড দেখো ইকুয়াল অ্যান্ড প্যারালাল, এরও অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল। তাহলে রেক্ট্যাঙ্গেল কি একটা প্যারালোগ্রাম নয়? ইয়েস অর নো? Yes, sir. রেক্ট্যাঙ্গেল একটা প্যারালোগ্রাম হলো, কিন্তু প্যারালোগ্রাম কি রেক্ট্যাঙ্গেলকে বলা যাবে? বলা যাবে না। কেন যাবে না? কারণ রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল, সব সাইড 90 ডিগ্রি নয়। ভেরি গুড। রেক্ট্যাঙ্গেলকে প্যারালোগ্রাম, ভালো করে বোঝো, রেক্ট্যাঙ্গেলকে, এই যে রেক্ট্যাঙ্গেল একটা প্যারালোগ্রাম, কিন্তু রেক্ট্যাঙ্গেলকে প্যারালোগ্রাম বলা যাবে না। কেন যাবে না? কারণ এর প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ভালো করে বুঝতে হবে, কারণ এর প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি নাও হতে পারে। প্যারালোগ্রামের মধ্যে যা যা ফিচার রয়েছে দেখো রেক্ট্যাঙ্গেলের মধ্যে তাই আছে। প্যারালোগ্রামের দেখো অপোজিট সাইডগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল, রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল। প্যারালোগ্রামের দেখো অপোজিট, এই যে অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, রেক্ট্যাঙ্গেলেরও দেখো অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। তাহলে রেক্ট্যাঙ্গেল একটা প্যারালোগ্রাম হলো, কিন্তু প্যারালোগ্রামকে রেক্ট্যাঙ্গেল বলা যাবে না। কেন বলা যাবে না? প্রশ্ন আছে। দাঁড়াও, হ্যাঁ শুনছি। প্যারালোগ্রামকে রেক্ট্যাঙ্গেল কেন বলা যাবে না? কারণ রেক্ট্যাঙ্গেল হতে গেলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতেই হবে, না হলে হবে না। কিন্তু প্যারালোগ্রাম হতে গেলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 নাও হতে পারে। দেখলে তো চোখের সামনে উদাহরণটা, এটা 120, এটা 120, এটা 60, এটা 60। তাহলে এটা তো রেক্ট্যাঙ্গেল হচ্ছে না, কিন্তু এটা প্যারালোগ্রাম হবে। বলো কি প্রশ্ন আছে, বলে ভালো তাড়াতাড়ি বলো। স্যার বলছি যে তাহলে রম্বাসেরও অপোজিট অ্যাঙ্গেলস গুলো সেম হবে। তাহলে বলছি যে স্যার হ্যাঁ, রম্বাসেরও অপোজিট অ্যাঙ্গেলস গুলো সেম হবে। এটা খুব ভালো প্রশ্ন। দেখো ভালো করে বোঝাচ্ছি, দেখো প্যারালোগ্রামের যে ফিচারগুলো আছে, মেন ফিচার্স, তার মধ্যে অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। এটা মেন ফিচার প্যারালোগ্রামের, মনে রেখো। যদি খাতায় না লিখে থাকো লিখে নাও ওখানে। প্যারালোগ্রামের যে মেন ফিচার্স যেটা আমি পাঠিয়েছিলাম লেখা, তার মধ্যে যদি না লেখা থাকে লিখে নাও অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। কিন্তু স্কোয়ার আর অলমোস্ট এখন খেয়াল করো, স্কোয়ারের ভালো করে বুঝবে, স্কোয়ারের প্রত্যেকটা সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল। রম্বসেরও প্রত্যেকটা সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল। ভালো করে দেখো, ইকুয়াল অ্যান্ড প্যারালাল। এরও প্রত্যেকটা সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল, এরও প্রত্যেকটা সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল। আর একটা কথা দেখো, রম্বসের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই সরি স্কোয়ারের, কিন্তু রম্বসের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি নাও হতে পারে। আর যদি না হয়ে যায় তাহলে রম্বসটা তখন স্কোয়ার হয়ে যাবে। রম্বসটা তখন কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। কিন্তু স্কোয়ার কখনো রম্বস হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ স্কোয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া মাস্ট, কিন্তু রম্বসের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 হওয়া কি মাস্ট? ইয়েস অর নো? মাস্ট কি? ভালো করে বুঝে উত্তর দেবে। স্কোয়ার হতে গেলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতেই হবে। রম্বস হতে গেলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 হতেই হবে, না না হলেও চলবে? ভেরি গুড। এবার তোমাদের মধ্যে কেউ একজন প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন করেছে। যখন আমি বলেছিলাম যে প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, তখন ও বলেছিল যে স্যার রম্বসের তো অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল। তোমার লজিক তুমি নিজেই উত্তর জানো। কেন জানো? যখন আমি তোমাদের বলেছিলাম, ভালো করে বোঝো, যে ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। দেখো এটা যদি ভালো করে বোঝো, ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল কেন? আমি তোমাদের এই ট্রায়াঙ্গেল পড়ানোর সময় বলেছিলাম ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হবে। এই এই যে রম্বসটা,
এই রম্বসের এই যে ফিগারটা ভালো করে একটু চোখ দিয়ে দেখো, রম্বসের যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই যে ফিগারটা ইয়েলো রঙের যে ফিগারটা দেখতে, যেটা আমি মার্ক করে দেখাচ্ছি, এই ফিগারটাকে একটু ভালো করে চোখ দিয়ে দেখো তো। যদি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না হতো, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না হতো, তাহলে কি এই ফিগার এরকম হতো? ইয়েস অর নো? No, sir. No, sir. আচ্ছা একটু ভালো করে একটু ভালো করে চোখ দিয়ে দেখো তো, একটু কমন সেন্স কাজে লাগাও। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার মাপটা একই না? দেখো তো। Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে দেখো তো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার মাপ দেখো তো একই কিনা? Yes, sir. দেখে কি মনে হচ্ছে? একই না আলাদা? Yes, sir. তা সুতরাং রম্বসেরও এই অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়, এই ঠিক প্যারালোগ্রামের মতো। যে প্রশ্নটা করেছে ভেরি গুড, এরকম বুঝে বুঝে পড়তে হবে। ভালো করে বুঝে পড়লে কি হবে, যখন তুমি 7, 8, 9, 10 উঠবে, যখন তুমি জিওমেট্রি ডিটেলস পড়বে, যখন প্রুভ করে দেখাতে হবে, তখন এইগুলো বুঝে গেলে তখন তুমি সব পারবে। এবং এখান থেকে যদি কোনো প্রশ্ন করে ঘুরিয়ে নরেন্দ্রপুর, দেওঘর, পুরুলিয়াতে, তাহলে আনসার দিতে পারবে। যা প্রশ্ন করবে না কেন সব পারবে। একটু ভালো করে চোখের সামনে এই যে পেজটা তোমাদের শো করছি ছবিতে, এই পেজটা ভালো করে বাড়িতে দেখতে হবে একটু। এর মধ্যে সমস্ত রহস্য আছে, এর মধ্যে সব কিছু আছে, সব প্রশ্নের উত্তর পাবে তুমি এর মধ্যে। সব কিছু লেখা আছে এবং সব প্রশ্নের উত্তর তুমি পারবে এর মধ্যে, সব প্রশ্নের উত্তর। এই জন্য এই যে ছবিটায় পাঠালাম, এই ছবিটা পারলে প্রিন্ট করে নিও, প্রিন্ট আউট করে নিয়ে, বা ছবিটা ভালো করে ড্রয়িং করে নিয়ে খাতায় ভালো করে এই ছবিটাকে ভালো করে পড়বে বাড়িতে, পরীক্ষার আগেও তাই। এর মধ্যে ডিটেলস সব লেখা আছে। এবার দেখো, এবার ভালো করে একটু খেয়াল করো, সব কিছু ডিটেলস বলে দেওয়া হলো। আর ট্র্যাপিজিয়ামের ব্যাপারটা তো তোমাদের এক্ষুনি বললামই। ট্র্যাপিজিয়ামের এই যে দুটো সাইড, এই দুটো সাইড প্যারালাল দেখতে পাচ্ছ, এই দুটো কখনো ইন্টারসেক্ট করবে না বাড়ালে। আর 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 দুটো যে সাইড আছে, এই পাশে আর দুটো যে সাইড আছে, এই সাইডটা আর এই সাইডটা দেখো, এরা প্যারালাল নয়, নন প্যারালাল, এরা ইন্টারসেক্ট করবে, ছেদ করে যাবে এখানে, এই ব্যাপার। কিন্তু এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম, মেন ট্র্যাপিজিয়াম, যেটা আমরা টাইপসের মধ্যে পড়ছি, কোয়াড্রেটারের মধ্যে মেন ট্র্যাপিজিয়াম। এবার ট্র্যাপিজিয়ামের একটা ছেলে আছে, সেই ছেলেটার নাম কি? ছেলেটার নাম কি যার দুটো হাত সমান? কি নাম? ট্র্যাপিজিয়ামের একটা ছেলে আছে যার দুটো হাত সমান, তার নাম কি? আইসোলেস ট্র্যাপিজিয়াম, ভেরি গুড। যখন এই দেখো, এই যে নন প্যারালাল সাইডগুলো ইকুয়াল হয়ে যাবে, তখন ওইটা হবে। আর এটা যেটা পাশে যেটা দেখছো না, এটা হলো আসলে ট্র্যাপিজিয়ামই। এটা ট্র্যাপিজিয়ামের দুটো ভাগ বললাম, এটা একটা ট্র্যাপিজিয়ামের ছেলেটা, আর এটা ট্র্যাপিজিয়ামের এই বাবাটাই। এটা হচ্ছে আসল ট্র্যাপিজিয়াম। এটা এই ইরেগুলার ট্র্যাপিজিয়াম দেওয়া রয়েছে, মানে কি এর হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে সাইডটা, এই সাইড আর এই সাইডটা হচ্ছে প্যারালাল, এই যে কখন ইন্টারসেক্ট করবে না। ছবিটা ঠিক নেই, যদিও ছবিটা একটু ভালো করে করা উচিত ছিল, এখানে ছবিটা একটু অন্যরকম রয়েছে। হ্যাঁ, এই সাইডটা একটু এরম হওয়া উচিত ছিল, হলে ছবিটা ঠিক হতো। এই দুটো সাইড এরম হলে ভালো হতো। একটু ছবিটা ভুল আছে, এই দুটো সাইড হবে প্যারালাল, কখন ইন্টারসেক্ট করবে না। আর আর নন প্যারালাল সাইড দুটো, এই সাইডটা আর এই সাইডটা যে নন প্যারালাল সাইড, এটা নন প্যারালাল এবং হচ্ছে ইকুয়ালও না। এটা হচ্ছে আসল ট্র্যাপিজিয়াম। এটা হচ্ছে এগুলো বাদ দাও, এগুলো হচ্ছে আসল ট্র্যাপিজিয়াম। এটা এই আসল ট্র্যাপিজিয়াম এটা। আর এই ট্র্যাপিজিয়ামের মধ্যে যদি কখনো দুটো নন প্যারালাল সাইড দুটো ইকুয়াল হয়ে যায়, তখন এটা আইসোলেস ট্র্যাপিজিয়াম বলবে, যাকে বাংলায় বলে সমদ্বিবাহু। এই যে দুটো বাহু সমান, এই যে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বাংলায় যাকে বলে। আর এটা নর্মাল ট্র্যাপিজিয়াম, এটা যে এর দুটো বাহু দুটো সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ছেলে। যখন কোয়াড্রিলেটারালের টাইপস বলবে, তখন এটা কিন্তু লেখা যাবে না, তখন এটাই লিখতে হবে। তাহলে পরীক্ষায় যদি আসে কোয়াড্রিলেটারাল কয় প্রকার, তখন আমাদের লিখতে 6 প্রকার। 1, 2, 3, 4, 5, 6। সব কিছু বুঝিয়ে দেওয়া হলো। লাস্টে যেটা বাকি আছে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো কাইটসটা বোঝাচ্ছি, ভালো করে দেখবে। কাইটসটা কি? এর অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল। অ্যাডজেসেন্ট সাইড মানে কি? এই পাশাপাশি সাইডগুলো, এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হবে, এই সবার থেকে আলাদা, সবার থেকে অপোজিট সাইড ইকুয়াল, এইসব বলে যাচ্ছি আমরা।
প্রত্যেকটা সাইড ইকুয়াল। আর কাইটের হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল। অ্যাডজেসেন্ট সাইড মানে হচ্ছে পাশাপাশি সাইড, এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হবে, একে বলা হবে কাইট। ঠিক আছে, তোমরা যখন পরীক্ষার সময় কাইটের ছবি আঁকবে তখন অবশ্যই মাথায় রাখবে এই সাইডটা আর এই সাইডটা যেন ইকুয়ালি দেখায়। যদি না হয় তাহলে কিন্তু ছবিটা ভুল হয়ে গেল একদম। অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল হতে হবে, তখন তাকে আমরা কাইট বলবো। অ্যাডজেসেন্ট সাইডের লেন্থটা ইকুয়াল হবে, সমান হবে, তাকে তখন আমরা কাইট বলবো তাকে। তাহলে যে কোনো কোয়াড্রিলেটারাল কাইট হবে কখন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে বা পাস করার পর, ধরো পরীক্ষা পাস করলে ইন্টারভিউতে প্রশ্ন এলো, যে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হলো যে কোনো কোয়াড্রিলেটারালকে কাইট কখন বলবো, তখন বলতে হবে যে কোনো কোয়াড্রিলেটারাল কাইট তখনই হবে যখন তার অ্যাডজেসেন্ট সাইডগুলো ইকুয়াল। এখানে একটা প্রশ্ন তোমাদের আমি বোঝানোর সাথে আলোচনা করেছিলাম, এই রম্বস কিন্তু কাইট হতে পারে। কেন? দেখো, এই রম্বস কাইট হতে পারে, রম্বসটা কাইট হতে পারে। কেন পারে? কারণ দেখো, কাইটের মতো রম্বসেরও দেখো অ্যাডজেসেন্ট সাইডগুলো ইকুয়াল। আর খানিকটা দেখো, কাইটকে যেমন দেখতে রম্বসকে দেখো তেমন দেখতে খানিকটা দেখো, হ্যাঁ কি না? খানিকটা একই দেখতে না? হ্যাঁ কি না? কাইট আর রম্বস খানিকটা একই দেখতে না? একটু 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 Two pair adjacent angle equal, আর all adjacent angle equal হয়। সেই জন্য এই কাইটটাকে রম্বস বলা যেতে পারে। এই মানে রম্বস মাঝে মাঝে কাইট হতে পারে, কিন্তু স্কোয়ার কাইট হতে পারে না। কারণ কাইটের স্কোয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে, হতেই হবে। কিন্তু কাইটের এইসব 90 ডিগ্রি ব্যাপার নেই এখানে। তাই রম্বস মাঝে মাঝে কাইট হতে পারে। এই প্রশ্নটা যদি আসে কখনো কখনো, জিজ্ঞাসা করতে পারে রম্বসকে কাইট বলা যেতে পারে? এই জন্যই বললাম আমি, বলবে ইয়েস বলা যেতে পারে, রম্বসকে কাইট বলা যেতে পারে। কিন্তু তারপরে যদি প্রশ্ন করে কাইটকে কি রম্বস বলা যেতে পারে, বলে নো, বলা যেতে পারে না। কাইটকে রম্বস বলা যেতে পারে না। কেন বলা যেতে পারে না কাইটকে রম্বস? কাইটকে রম্বস বলা যেতে পারে না কেন? কে বলতে পারবে? কাইটকে রম্বস বলা যেতে, বলো কি হবে, বলে ফেলো। কে যদি জানো তো বলে ফেলো। all sides are equal নয়। হ্যাঁ, ভেরি গুড। কারণ কাইটকে, all angles equal নয়। হ্যাঁ, কাইটকে রম্বস বলা যেতে পারে না এই জন্যই যে কাইটের তো অল সাইড, প্রত্যেকটা সাইড তো ইকুয়াল নয়। রম্বস হতে গেলে প্রত্যেকটা সাইড তো ইকুয়াল হতেই হবে। তাই রম্বসকে মাঝে মাঝে কাইট বলা যেতে পারে, কাইটকে কখনোই রম্বস বলা যেতে পারে না। অনেক কিছু ডিটেলস আলোচনা করলাম, বুঝিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এরপরে যদি কোনো কোয়াড্রিলেটারাল থেকে প্রশ্ন থাকে, বাড়িতে ভালো করে পড়ো বুঝে বুঝে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে পরে আবার জিজ্ঞাসা করে বুঝিয়ে দেওয়া হবে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মডেল প্রশ্নের মধ্যে আসে। এই প্যারাগ্রামের অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, এটা কিন্তু ভালো করে বুঝে মনে রেখো, খাতায় করে নিও। করে নিয়েছো খাতা? এটা এই ড্রয়িংটা করে, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 60, এটা 60 করে নিয়েছো? ইয়েস অর নো? Yes sir, yes sir, yes sir, yes sir, ভেরি গুড। yes sir। তারপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো। আর কারোর প্রশ্ন আছে না? ডাউট ক্লিয়ার? যে কোয়াড্রিলেটারাল ক্লিয়ার হয়ে গেছে স্যার, মাথায় ভালোভাবে ঢুকে গেছে? ঢুকে গেছে ভালোভাবে? ইয়েস অর নো? Yes sir, আমরা কাইটে এটা বলতে পারি কি কি two pair of adjacent side are equal but all adjacent sides are not equal। কি আর একবার বলো প্রশ্নটা। আমরা কি কাইটকে এটা বলতে পারি two pair of adjacent sides are equal but all adjacent sides are not equal। এই বাট অল অ্যাডজেসেন্ট সাইড আর নট ইকুয়াল এটা বলার দরকার নেই। টু পেয়ার্স অফ অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল লেন্থ, এটাই লেখো, বাকি পার্টটা বলার দরকার নেই। টু পেয়ার মানে ভালো করে বোঝো, এই ওকে একটা ভালো প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নটা কিন্তু বোঝাচ্ছে ভালো করে দেখো। তুমি যেটা বলেছো এটা লিখতে পারো, অসুবিধা নেই, লিখতে পারো। আমি তবু লিখতে না বললাম কেন বলছি, দেখো ও কি প্রশ্নটা করেছে, দেখো ভালো করে বোঝো। ভালো প্রশ্ন করেছো, কতটা বুঝে করে জানি না, কিন্তু প্রশ্নটা দেখো। ও বলেছে যে স্যার অ্যাডজেসেন্ট টু পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল। দেখো এটা ভালো করে ছবিটার দিকে ফলো করো, এই কাইটের ছবিটার দিকে দেখো। কাইটের এই সাইডটা আর এই সাইডটা অ্যাডজেসেন্ট সাইড তো, ইয়েস অর নো? Yes sir, তাহলে yes sir, তাহলে এই দুটো সাইড ইকুয়াল তো, ইয়েস অর নো? yes sir, yes sir, yes sir। আচ্ছা আচ্ছা বাবুরা, এখন বলো তো যে এই সাইডটা আর এই সাইডটা, এটা এই দুটো তো অ্যাডজেসেন্ট সাইড, হ্যাঁ কি না? পাশাপাশি না? Yes sir, কিন্তু 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 এই সাইডটা আর এই সাইডটা কি ইকুয়াল? no sir, no sir, no sir। তাহলে ভালো করে বোঝো, অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল, কিন্তু সব অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল না।
দেখো এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হচ্ছে, আর এটা ইকুয়াল হচ্ছে, কিন্তু কিন্তু এটাও তো অ্যাডজেন্ট সাইড, এটাও তো পাশাপাশি সাইড, এই সাইডটা, যে এটা আর এটা স্যার এই দুটো ইকুয়াল হবে না কেন? এই দুটো ইকুয়াল হলে কাইট হবে না। কিন্তু রম্বসের ক্ষেত্রে কিন্তু কাইট হবে। খুব ভালো প্রশ্ন করেছো, ভেরি গুড। রম্বসের ক্ষেত্রে দেখো, এই অ্যাডজেন্ট সাইড ইকুয়াল, আবার দেখো এটা আর এটা দেখো ইকুয়াল, আবার ভালো করে খেয়াল করো এই সাইডটা আর এই সাইডটাও ইকুয়াল, আবার এই সাইডটাও ইকুয়াল। ইয়েস অর নো? তাহলে কাইট, মেন যে কাইটটা রয়েছে, এই কাইটের সব অ্যাডজেসেন্ট সাইডগুলো ইকুয়াল না, সব অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল না, পেটের মধ্যে সব অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল না। আবার শুরু হয়ে গেল, সব অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল না। বোঝা গেছে? তোমার যে প্রশ্নটা তুমি যেটা করলে, বুঝেছো? ইয়েস অর নো? ইয়েস স্যার। তা তুমি যেটা বললে ওটা লিখতে পারো তুমি, কিন্তু কেন আমি লিখতে বললাম না? তাই বলো স্যার আপনি কেন লিখতে বললেন না? কারণ দেখো এই জন্য লিখতে বললাম না, কারণ যখন রম্বস কাইট হবে তখন তো রম্বসের প্রত্যেকটা অ্যাডজেন্ট সাইড ইকুয়াল। ইয়েস না? ইয়েস অর নো? বলো, এটা আর এটা অ্যাডজেন্ট সাইড ইকুয়াল না? হ্যাঁ কি না? ইয়েস স্যার। আবার দেখো, আবার এই অ্যাডজেন্ট সাইড ইকুয়াল, দেখতে পেলে কাইট হলো। আবার দেখো, আবার দেখো এটা আর এটাও ইকুয়াল, আবার এটাও দেখো এটা আর এটাও ইকুয়াল। তো রম্বস যখন কাইট হয়ে যাবে তাহলে রম্বসের সব অ্যাডজেন্ট সাইড ইকুয়াল হবে, কিন্তু কাইট যখন এই কাইটের এই ছবিটা হবে তখন সব অ্যাডজেন্ট সাইড ইকুয়াল না। বুঝেছো ময়ূক? ইয়েস অর নো? ময়ূক বুঝেছো? ইয়েস স্যার। তাহলে তুমি যেটা তাহলে কাইট যদি পরীক্ষা আসে তাহলে লিখবে টু পেয়ার্স অফ অ্যাডজেন্ট সাইড আর ইকুয়াল, টু পেয়ার, দু জোড়া, ঠিক আছে? অল অ্যাডজেন্ট সাইড আর ইকুয়াল এই কথাটা লেখার দরকার নেই, নট ইকুয়াল বলার দরকার নেই, কারণ রম্বস যখন কাইট হবে, কখনো কখনো রম্বসও কাইট হয়, তখন কিন্তু সমস্ত সাইডগুলো ইকুয়াল হয়ে যাবে। বোঝা গেছে? ইয়েস স্যার। ঠিক আছে, ভেরি গুড।